গুড ইভিনিং, লোপার ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আর নতুন ফ্যামিলি মেম্বার আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা একটা গাড়ি কিনেছি, 4 হুইলার i20 হুন্ডাইয়ের, এবং সেই তার পরের দিন মানে কিনেছি, খুবই আনন্দের কথা, খুবই মানে অনেক দিনের একটা ইচ্ছা, স্বপ্ন পূরণ বলতে পারো। তারপরে পরের দিন ভূত চতুর্দশীর দিন আমার ফোন পড়ে গিয়ে ব্যাস একদম টুকরো টুকরো হয়ে গেছে। তা আর কোনো ব্লগ শেয়ার করে না। আর আমি ডেলি ব্লগ তো সেইভাবে শেয়ার করি না, আমার একটু পিছনেই চলে ব্লগ, তোমরা জানো। কারণ মানে আমার আপ টু ডেট ব্লগ কিন্তু যায় না, আমার ব্লগ কিছুদিন 3-4 দিন পরেই যায়। এবারে সেই ব্লগ অনেকগুলোই ভিডিও আমার রেডি করা ছিল, তা সেগুলো পোস্ট করা আর গেল না। আর আমি আজকে এখন চলে এসেছি ননদের বাড়িতে, আর ননদের বাড়িতে এসেছি আজকে হচ্ছে ভাইফোঁটা উপলক্ষে, আর আজকে হচ্ছে বুধবার। এবার সব তো ফোনটা পড়ে যেতে ছাদ থেকে পড়ে গেছে, পড়ে গেলে বুঝতে পেরেছো, পড়ে গেলে একদম টুকরো টুকরো হয়ে গেছে, ভেঙে গেছে, পুরো ব্ল্যাক আউট যাকে বলে। এবারে কিছু কিছু ভিডিও আমি সবার থেকে জড়ো করে নিয়েছি, যে নিয়ে আমি ভিডিওটা শেয়ার করব। সেটা কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ নতুন ফোন কিনেছি, কেনার পরে আপডেট করতে সমস্ত কিছুতে একটু টাইম লাগে। আর আমি তো সমস্ত কিছু ফোনের মাধ্যমেই করি, আমার আলাদা করে ল্যাপটপে আমি করি না, আর ল্যাপটপে আমি করতে পারিও না। আমার কাছে ফোনটাই ভীষণ কমফোর্ট মনে হয়, ফোনের মাধ্যমেই পারি। তাই জন্য একটু ওয়েট করো, আশা করছি তোমাদেরকে কালকে ভাইফোঁটা, কালকে না হলেও তার পরের দিন থেকে আবার ব্লগ স্টার্ট করতে পারবো। তাহলে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা গাড়িটাকে নিয়ে চলে এসেছি মন্দিরে, এবং সেখানে এসে আমরা গাড়ির পুজো দিয়ে নিলাম। তারপরে আমাদের সাথে ছিল ছেলের 2জন বন্ধু ছিল। আর যেহেতু ছেলে গাড়ি এখনও ততটাও ভালো মানে রোডে ওর অভ্যেস নেই, তা ওর বন্ধু আমাদের সাথে গেছিলো, এবং ওই ড্রাইভ করে নিয়ে এসেছে গাড়িটা। যাই হোক, এখন পুজো টুজো দিয়ে নিলাম। তারপরে আমরা সবাই মিলে গেলাম একসাথে খেতে রেস্টুরেন্টে, এবং বাচ্চাগুলোও সাথে ছিল, এবং পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, এবং আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়ির প্রত্যেকটা লোকের মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুবই খুশি। এত দামি একটা জিনিস যখন বাড়িতে আসে, তখন কিন্তু সবারই মনের একটা আনন্দ মুখে চোখে প্রকাশ পায়। তা আমাদের সবার মধ্যেই সেই আনন্দটাকেই আমরা ধরে রেখেছিলাম। আর পরের দিন ভূত চতুর্দশীর দিন আর সারাদিনই কিছু শ্যুট করা হয়নি। The next day. দেখে জালোর নাচো, কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচো, রূপ দেখে দেয় বুক পেতে শীত, যার হাতে মরণ বাঁচো, দেখে যা
আনাচে কানাচে ভূত দূর হয়ে যা। আমাদের চারপাশের আনাচে কানাচে যত নেগেটিভ এনার্জি আছে সমস্ত কিছু দূর করে দেওয়ার সেই আমাদের মানসিক যে ইচ্ছা, সেই এই মন্ত্র বলে সেটাই আমরা করি এবং সংসারের সমস্ত নেগেটিভিটিটাকে দূর করে দিই। কালী পুজোর একটা বেস্ট পার্ট থাকে চন্দ্রের বাজি বানানো। বাজি বলতে গেলে চন্দ্র কিন্তু তুবড়ি, মানে বসন তুবড়ি, উড়ন তুবড়ি, মানে যেগুলো হাত দিয়ে আকাশে ছুঁড়ে দেওয়া হয়, উড়ন তুবড়ি, তারপরে সেল, এই তিনটে জিনিস খুব ভালো বানাতে শিখে গেছে। আর ওর বাবাও এটা ছোটো, মানে আমরা অনেক ছোট থেকে করতো। সেই দেখা দেখি চন্দ্র যখন ছোট ছিল তখনও ওর বাবার সাথে মানে আমার দেওরের সাথে খুব ইন্টারেস্ট নিয়ে শিখতে শিখতে এখন কিন্তু ওর বাবার থেকেও দুর্দান্ত বানায়। আর দেখেছো পাড়া কীরকম সেজে উঠেছে, চারদিকে আলোয় আলোয় পুরো একদম মানে দীপাবলির আলোয় চারদিক মানে ভরপুর হয়ে গেছে। এই আলোর উৎসবের কিন্তু এটাই মাহাত্ম্য। এত আলো, তোমার মন একটা পজিটিভ ভাইবসে ভরে যাবে। তোমার মন খারাপ থাকলেও তোমার মনে হবে না, মানে একটু আনন্দ করতেই ইচ্ছা করবে, তুমি মন খারাপ করে থাকতেই পারবে না। এই দেখো এবছরে আমাদের এই বাড়ির সামনের মাঠটায় কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে না বলো। আজকের ব্লগটা তাহলে এইটুকুই, আবার আসছি পরবর্তী ব্লগ নিয়ে। তাহলে চলো টাটা, আজ এইটুকুই।